আওয়ামী লীগের নাকি বেল নাই। আর আওয়ামী লীগের এরা কি বলে না বলে, ওদের তো কোনো বেল নাই। আমার সোজা বাংলায় বলে না, বেল নাই, এদেরকে কি বলবে? কে বললে বলুন তো? বাংলাদেশের বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম, যার কিনা 2 পয়সারও মূল্য নাই সাধারণ মানুষের কাছে। আওয়ামী লীগের যদি বেল না থাকে, তবে আওয়ামী লীগের প্রায় 5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ভালো কিংবা মন্দ ঢালাওভাবে মামলা দিচ্ছেন। এখন প্রায় লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে, তাদেরকে জামিন দিচ্ছেন না। শুধু তাই না, যথাযথ চিকিৎসার অভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হাজতে মারা যাচ্ছে। তা তো আপনারা একজন দেখতেই পেরে পারছেন, বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন সাহেব যথাযথ চিকিৎসার অভাবে যখন মারা গেল, মৃত্যুর সময়ে তার হাতে হ্যান্ডকাফ ছিল এবং তার জানাজায় যাতে 100 লোক বেশি উপস্থিত না হয় এই জন্য কিন্তু সরকার চেষ্টা করেছে। কিন্তু জনগণ বুঝিয়ে দিল আওয়ামী লীগের বেল আছে কিনা নাই, ওই জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হলো। সেখান থেকে বুঝে নেবেন আওয়ামী লীগের বেল আছে কি নাই। আবার বলেন আওয়ামী লীগ চোরের দল, শেষরার দল, ডাকাতের দল। হ্যাঁ, আর চোর চোরটারা কি বললে কি আর না বললে, চোর চোরটা ছেঁচড়াদের দল। তাহলে তো বাংলাদেশে আর চোর ডাকাত নাই। কিন্তু 24-এর পরে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা হলো, অগ্নিসংযোগ হলো, লুটপাট হলো, ভাঙচুর হলো, এগুলি কোন চোর শেষরারা করলো? জবাব আছে আপনার কাছে? এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর দখল হলো, ব্যবসা বাণিজ্য দখল হলো, বড় বড় শিল্প প্রতিষ্ঠান দখল হলো, ব্যাংক দখল হলো, এমনকি টিভি চ্যানেল দখল হলো, পত্রিকা অফিস দখল হলো। তাহলে এগুলি কোন ডাকাতরা করলো? এই প্রশ্নের তো জবাব নেই আপনার কাছে। এখন তো আপনার কাঠের চশমা পরা। আবার বলছেন আওয়ামী লীগকে নাকি জনগণ রিজেক্ট করছে। তাহলে আওয়ামী লীগকে যদি জনগণ রিজেক্ট করে, তাহলে কেন আওয়ামী লীগের মিছিলে এত ভয় পান? আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে কোনো বাড়িতে ভাড়া না দেওয়া হয়, এর জন্য আবার আপনার প্রশাসন অ্যাক্টিভ। আবার ভাড়া দিলে ওই বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই না, যেখানে আওয়ামী লীগের মিছিল হবে ওই এলাকার ওসিকে প্রত্যাহারের ঘোষণা কেন দেন বলেন তো? যদি আওয়ামী লীগকে জনগণ রিজেক্ট করে থাকে, আওয়ামী লীগকে যদি জনগণ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে, তাহলে কেন আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিচ্ছেন না এই নির্বাচনে? কেন নৌকা প্রতীক রাখছেন না নির্বাচন কমিশন থেকে? ভয় কিসের আপনার? আওয়ামী লীগকে তো জনগণ নিষিদ্ধই করেছে, আস্থা করে নিক্ষেপ করেছে। তাহলে এত ভয় পাচ্ছেন কেন আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য?